আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ পদ্ধতির ফিফো লিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি। ফিফো পদ্ধতিতে প্রথমে যা করতে হয় তা হচ্ছে, এখানে প্রশ্ন দেওয়া রয়েছে প্রারম্ভিক মজুদ পণ্য 50 কেজি এবং প্রতি কেজি 15 টাকা দরে। তাহলে ফার্স্টে আমরা গড় করব। গ্রহণ মানে হচ্ছে ক্রয় করলে আমাদের মজুদ পণ্য আসে, যেহেতু তাই গ্রহণ। আর ইস্যু মানে মজুদ পণ্য যায় মানে বিক্রয়। আর উদ্বৃত্ত মানে কি আমাদের যে পরিমাণ মজুদ পণ্যটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে উদ্বৃত্ত। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য 50 কেজি, প্রতি কেজি 15 টাকা দরে। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্তর ঘরে যে মজুদ পণ্যটা আমাদের আছে তাহলে আমরা উদ্বৃত্তর ঘরে বসাবো 50 কেজি কত 15 টাকা দরের ঘরে 15 বসালাম। আর এই দুটো গুণ করলে যত টাকা হয় তত টাকা হচ্ছে মূল্য হবে। এরপর হচ্ছে ক্রয় প্রতি কেজি 16 টাকা দরে 350 কেজি। তাহলে গ্রহণ তাহলে গ্রহণ মানে হচ্ছে ক্রয় করা। তাহলে 350 কেজি 16 টাকার দরে আছে, আর এটা গুণ করলে হয় 5600। তাহলে আমাদের 50 কেজি মজুদ পণ্য প্রথমে প্রারম্ভিক হিসেবে আমাদের কারবারে ছিল, তাহলে কিন্তু ওগুলোর মূল্য ছিল 15 টাকা। আর এখন যে পণ্যটা ক্রয় করলাম ওটার মূল্য হচ্ছে 16 টাকা। সেহেতু দুটো হচ্ছে আলাদা পণ্য। সেহেতু 15 টাকা দামের পণ্য আমাদের রয়েছে 50 কেজি, আর 16 টাকা দামের পণ্য রয়েছে আমাদের 350 কেজি। তাহলে দুইটা আলাদা, যেহেতু দুইটা নিচে লিখলাম 50 কেজি কাঁচামাল, একটা কাঁচামাল 50 কেজি আর দ্বিতীয় কাঁচামাল হলো 350 কেজি। এই দুইটা দর এবং হচ্ছে মূল্য। আর ইস্যু করলে পণ্য চলে যায়, যেহেতু 300 কেজি আমরা পণ্য ইস্যু করলাম, সেহেতু আমাদের প্রথমে এটা হচ্ছে ফিফো পদ্ধতি, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে প্রথমে যে মাল আমাদের ছিল সেই মালটা আগে বিক্রি করবে, এরপরে যে মালটা ক্রয় করছি সেটা বিক্রি করব। তাহলে প্রথমে আমাদের মালটা যে পণ্যটা ছিল সেটা হচ্ছে 50 কেজি আমরা প্রথমে কারবারে আনছিলাম। তাহলে 50 কেজি প্রথমে আমরা 50 কেজি কাঁচামাল বিক্রি করব। 50 কেজি কাঁচামালের মূল্য ছিল 15 টাকা। তাহলে 50 টাকা 50 কেজি কাঁচামাল বিক্রি করব 15 টাকা দরে। সেহেতু তাহলে আমাদের প্রথমে তাহলে আর কত কেজি কাঁচামাল বিক্রি করতে হবে? আরও 250 কেজি। 300 কেজিতে 50 কেজি আরও 250 কেজি। তাহলে 250 কেজি আমরা বিক্রি করব 350 কেজি যেটা ছিল দ্বিতীয় কাঁচামাল, সেটার থেকে আমরা 250 কেজি বিক্রি করব। তো কিন্তু সেটা 250 কেজির মূল্য ছিল, তা 350 কেজি কাঁচামালটা আমরা কিনছি, ওটার মূল্য ছিল 16 টাকা। তাহলে 16 টাকা লিখবো নিচে। এরপরে 16 টাকা। তাহলে 250 কেজি কাঁচামালের মানে ইন টোটাল হলো 300 কেজি। ইন টোটাল 50 কেজি 250 কেজি হচ্ছে 300 কেজি। তাহলে আমরা 300 কেজি লিখলাম। 300 কেজি আমাদের ইস্যু করবো যেহেতু, তাহলে আমাদের প্রথমে 50 কেজি এখান থেকে দিব প্রারম্ভিক উদ্বৃত্ত থেকে। এরপর আর 350 কেজি আমরা 16 টাকা দামের পণ্য বিক্রি করব। তাহলে আমাদের ইন টোটাল মূল্য হলো 4750 টাকা, এই দুটার যোগ করে। আর আমাদের উদ্বৃত্ত রয়েছে এখানে 50 টাকা যে কাঁচামাল ছিল এটা শেষ। আর 350 কেজি কাঁচামালের মধ্যে 250 কেজি কাঁচামাল আমরা বিক্রি করে দিয়েছি। তাহলে আর আছে 100 কেজি। তাহলে 100 কেজি কাঁচামাল রয়েছে 16 টাকা মূল্যের, 1600 টাকা। তাহলে আমাদের মজুদ পণ্য হবে বছর শেষে 100 কেজি 16 টাকা দরের, আর 1600 টাকা। এরপরে দেখব লিফো পদ্ধতি আর ফিফো পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটা মেন পার্থক্য যেটা প্রারম্ভিক উদ্বৃত্ত ফিফো পদ্ধতির মতোই হবে, ক্রয়ও ফিফো পদ্ধতির মতো হবে, কিন্তু পার্থক্য হবে ইস্যু 300 কেজি করছি এখানে। সেহেতু আমাদের 300 কেজি প্রথমে আমাদের ইস্যু ক্রয় করেছি 16 কেজি 350 16 টাকা ধরে 350 কেজি।
তাহলে আমরা লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে কি শেষে যে মালটা ক্রয় করব সেই মালটা আগে বিক্রি করব। তাহলে 350 টাকা দরে শেষে প্রথমে আমাদের যে পণ্যটা ছিল সেটা হচ্ছে 50 কেজি 16 টাকা দরের, আর দ্বিতীয় পণ্যটি হচ্ছে 350 কেজি 16 টাকা দরে। তাহলে আমরা আগে 350, যেহেতু এটা লিফো পদ্ধতি, তাহলে আমরা লাস্টের যে পণ্যটা ক্রয় করছি সেই পণ্যটা বিক্রি করব। তাহলে 350 কেজি যে কাঁচামালটা রয়েছে সেখান থেকে আমাদের 300 কেজি কিছু কাঁচামাল আমরা বিক্রি করে ফেলবো। তাহলে 300 কেজি চলে যাবে, 300 কেজি আমরা ইস্যু করলাম। সেহেতু প্রথম আমরা 16 টাকা ধরে 4800 টাকা। তাহলে প্রথমে মালটা তো আমরা বিক্রি করে নিই 50 কেজি, তাহলে আমরা 50 কেজি কাঁচামাল রয়েছে যেভাবে রয়েছে সেভাবে থাকবে 15 টাকা ধরে। আর এরপরে 350 কেজি থেকে আমরা 300 কেজি ইস্যু করেছি যেহেতু, আর থাকে 50 কেজি। তাহলে 50 কেজি আমাদের 316 টাকার মূল্যের কাঁচামাল রয়েছে। শুধু লিফো পদ্ধতির মধ্যে আগে প্রারম্ভিকটা বিক্রি করা হবে, এরপরে ক্রয় করছে ওটা বিক্রি করা হবে। লিফোটা হবে আগে ক্রয়টা বিক্রি করবে, এরপরে প্রারম্ভিক যাব। ভারযুক্ত গড় পদ্ধতি আরও সহজ। ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রারম্ভিকটা প্রথমে লিখলাম সেমভাবে, এরপরে ক্রয়টা হবে, ক্রয়তে আমরা নিচে লিখি আলাদাভাবে, কিন্তু এখানের মধ্যে দুইটাই সেম পণ্য ধরা হবে। ক্রয় এখানে 700 কেজি 11 টাকা ধরে, এখানে প্রারম্ভিক 300 কেজি 10 টাকা ধরে। যেহেতু দরের মধ্যে পার্থক্য রয়েছে সেহেতু আমরা কি করব, 300 কেজি আমাদের প্রারম্ভিক পণ্য ছিল, এরপর ক্রয়ে রয়েছে 700 কেজি ক্রয় করলাম। তাহলে 300 আর 700 যোগ করলে হবে 1000 উদ্বৃত্ত রয়েছে। আর দর এখানে 10 টাকা দরের প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল, আর ক্রয়ের 11 টাকা মূল্যের প্রারম্ভিক উদ্বৃত্ত। সেহেতু আমাদের কি করতে হবে, আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। এখানে ক্রয়ের মধ্যে যে মূল্যটা রয়েছে আর প্রারম্ভিকের মধ্যে যে মূল্যটা রয়েছে সেই দুটো যোগ করতে হবে। যোগ করে দিলে যে মূল্যটা বের হবে সেটি হচ্ছে 10,700 টাকা। আর 10,000, তাহলে এখানে একক উদ্বৃত্তকে মূল্য দ্বারা ভাগ করলে দরটা পাওয়া যাবে। অর্থাৎ মানে হচ্ছে প্রারম্ভিক জেরে আমাদের যে পণ্যের মোট মূল্য 300 কেজি পণ্যের 10 টাকা দরে পণ্যের মোট মূল্য হচ্ছে 3,000 টাকা, আর ক্রয় হচ্ছে 700 একক পণ্যের 11 টাকা মূল্যের 7,700 টাকা। সেহেতু আমাদের 7,700 সাথে 3,000 টাকা যোগ করলে বের হবে যে 10,700 টাকা, আর 700 সাথে 3,300 যোগ করলে হবে যে 1,000 কেজি পণ্যের মূল্য হচ্ছে 10,700 টাকা। কিন্তু মোট দরটা তো 11 আর এখানে 10 ভিন্ন ভিন্ন, তাই মোট দরটা বের করতে হবে। 10,700কে 1,000 দ্বারা ভাগ করলে যে দরটা বের হবে সেটা যে পরিমাণটা যে মূল্য বের হবে সেটা হচ্ছে দর। অর্থাৎ একক দ্বারা মূল্যকে ভাগ করলে দর বের হয়। আর ইস্যুতে হবে 1600 কেজি ইস্যু করা হলো, তাহলে আমাদের ইস্যুটা সহজে যাবে। ইস্যুতে আমরা 600 কেজি ইস্যু করব কত টাকা দরে, 10,700 টাকা যে দরটা বেড়েছে সেটাতে বিক্রি করব। তাহলে 600 কেজি 10 টাকা 70 পয়সাতে, তাহলে হবে যে 6,420 টাকা। 600 কেজি পণ্যের মোট মূল্য হবে 6,420 টাকা। তাহলে আমাদের উদ্বৃত্ত থাকবে 1,000 থেকে 600 চলে গিয়েছে, তাহলে আর উদ্বৃত্ত হবে 400, আর 10 টাকা 70 পয়সা মূল্যের। তাহলে হবে 400 কেজি পণ্যের মূল্য হচ্ছে 4,280 টাকা। তো শুধু ফিফোতে আর ক্রয় প্রারম্ভিক থেকে ক্রয়তে যাওয়া হয়, প্রারম্ভিক এরপরে ক্রয়। লিফোতে প্রারম্ভিক পরে ক্রয় থেকে প্রারম্ভিকে যাওয়া হয়, বিক্রির পরিমাণটা হয়। আর ভারযুক্ততে প্রারম্ভিক ক্রয় যোগ করে দর বের হয়।
এরপরে দর থেকে ইস্যু যে এরপরে ইস্যুটা বিক্রি করা হয়, ইস্যুটা বাদ দেওয়া হয়।